হাতে স্কুল ব্যাগ, পরনে স্কুলের ইউনিফর্ম। জেলগেটের সামনে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে পঞ্চম শ্রেণীর শিপন আর দ্বিতীয় শ্রেণীর তামান্না। সামনেই বার্ষিক পরীক্ষা, কিন্তু তাদের চোখে পড়ার আনন্দ নেই, আছে মায়ের জন্য ব্যাকুলতা। সোমবার বিকেলে লক্ষ্মীপুর জেলা কারাগারের ফটকে দেখা যায় এমন এক হৃদয় বিদারক দৃশ্য, যা দেখে উপস্থিত অনেকেরই চোখ ভিজে ওঠে। একটি মারামারির মামলায় আদালতের নির্দেশে ফারহানা আক্তার শিল্পী নামে এক নারীকে কারাগারে পাঠানো হয়েছে। তবে ট্র্যাজেডি এখানেই শেষ নয়। শিল্পীর সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার কোলের দুগ্ধপোষ্য শিশুটিকেও। আর বাইরে স্কুল ড্রেস পরেই মায়ের পথ চেয়ে দাঁড়িয়ে আছে তার অন্য দুই সন্তান। ঘটনার সূত্রপাত গত 15 এপ্রিল শাহপুর এলাকার মাহতাব উদ্দিন ভুইয়ার দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে। সোমবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক শাহজামাল শিল্পী সহ উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছিল, শিল্পী লোহার রড দিয়ে বাদীর মাথার পেছনে গুরুতর আঘাত করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন দাবি করেন অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজে শিল্পীকে হামলার শিকার হতে দেখা গেছে। এমনকি মেডিকেল রিপোর্টেও আঘাতের ধরন সাধারণ বা সিম্পল বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনজীবী আক্ষেপ জানিয়ে বলেন, গুরুতর কোনো তথ্য প্রমাণ ছাড়াই একজন মাকে ছোট শিশুসহ জেলে যেতে হলো, আর বাইরে শিক্ষা ও নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ল বাকি দুই শিশুর। বিকেল 5টার দিকে যখন প্রিজন ভ্যানে করে শিল্পীকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দুই বড় সন্তানকে গেটের বাইরে কাঁদতে দেখা যায়। জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নূর মোহাম্মদ সোহেল নিশ্চিত করেছেন যে আদালতের নির্দেশে শিশুসহ ওই নারীকে কারাগারে বুঝে নেওয়া হয়েছে। আইন আর অভিযোগের মারপ্যাচে এক মায়ের বন্দিত্ব আর দুই স্কুল পড়ুয়া শিশুর এই অশ্রু সজল প্রতীক্ষা এখন লক্ষ্মীপুরের মানুষের মুখে মুখে। আর এ ঘটনায় স্থানীয় সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের মধ্যে নতুন করে আইনি ও মানবিক প্রশ্নের জন্ম দিয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।